হরি খেলে উন্মাদ রঙ্গে। প্রীতি ফাঁকি মাখা গৌরীর সঙ্গে হরি খেলে উন্মাদ রঙ্গে। বসন্তে কোন কিশোরী দুরন্ত, বসন্তে কোন কিশোরী দুরন্ত। রাধারে যে নিতে এলো, রাধারে যে নিতে এলো পিছকারি হাতে। ব্রজগোপী কেলে হরি হরি রে, ব্রজগোপী কেলে হরি খেলে আনন্দ নবগণ শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি রে, ব্রজগোপী খেলে হরি। আমার মারিভতের ফকির সাহেব, হ্যাঁ 100 টাকা আমারে দিছে, আর তার হ্যান্ডসাটিরে 500 দিছে। যাক, আমার যা জানার ছিল সবগুলোর উত্তর দিয়া আমারে আবার তার খাবারটাই আবার তারে মুখে তুলে খাবাই দিতাম এমন একটা। আমি জিজ্ঞাসলাম না যে ওই আপনার মারিফতের কলেমা কি, অনে আমারে কইতেছে তোমার কলেমার রং কি। মানে এটা আমার মুখ দিয়ে কয়বার চাইতেছে। হা শোনেন, কথা যদি আপনি না বলেন, কথা শয়তান কয় না। দলিল প্রমাণ করে মানুষকে খারাপ কাজ করায় কে? শয়তান। কিন্তু শয়তানের লাগে কোনোদিন আলাপ করছেন, শুনছেন? হ্যাঁ, এটা নীরবতা হে, যারাই দেখবেন নীরবতা হে ওটা হইল শয়তান। শয়তান নীরবতা হে, শয়তান কথা কয় না, এটা রগে রগে ডুহে টিক মাইরা। আর যে ইমানদার, হ্যাঁ ইমানদার হইছে, ইমানদার হইয়া বিভিন্ন দলিল আদি মুখস্থ কইরা দিনের পথে মানুষকে আনার জন্য তো হ্যাঁ কথা কইতো না, তাহলে শয়তানে কইব। আচ্ছা, আমারে কইতেছে, কয় তুমি যে কইলা তোমার কলেমা শরীয়তের কলেমা, আমার মারিফতের কলেমা কি? তোমার যেটা শরীয়তের কলেমা তার প্রমাণ কি? এরপরে কইতেছে এক শ্রেণীর মানুষ কয় নবীজি আমাদের বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ কয় নবীজি নূরের তৈরি, এক শ্রেণীর মানুষ কয় নবী মাটির তৈরি। না, মানুষ যে মাটির তৈরি না, আদম আলাইহিস সালাম ব্যতীত এটার প্রমাণ আছে কোরআন থেকে দেওয়া হইব। আমার তো ব্যক্তিগত কোনো বাপদাদার দলিল নাই। আমরা যা কই, বর্তমান মিডিয়ার যুগ, ইউটিউব, অনলাইন, গুগল সার্চ দিলে মানুষ সব কিছু তথ্য পায়। আর এখন মানুষকে এই যে ছক্কা নক্কা দিয়া বোঝানোর কোনো সিস্টেম। আগের যুগে প্রশ্ন করতো বাউলেরা যে তুমি কওছে এই 1,84,00,000 নাকি কয় কোটি দেবতা, 33 কোটি দেবতার নাম কি? পরে হেইলা উইটা কইতেছে তুমি যে বট গাছটার নিচে গান গাইতেছ বইয়া দাঁড়ায়া, তুমি আরেকবার উইটা কইবা এই বট গাছের মধ্যে কয়টা ফাতা, তুমি যদি কইতারো তাহলে আমি 33 কোটি দেবতার নাম কইয়াম। এই ছক্কানক্কার গান হন আর চলে না। এখন দলিল দিয়া কথা কইতে হয়। দলিল দিয়া কথা না কইলে কালকায় আমারে ধরবো। হ্যাঁ, এই কয়েকদিন আগে এক লোককে কইতেছে সালাম সরকারের 3 বার জন্ম দিছে, এলার হলে এখন খুব চলছে। আমারেও কইছে, হ্যাঁ আমারে কইতেছে নয়ন শেখ হাসিনা কেলডায় গান গা ফুরাব দি। হ্যাঁ আচ্ছা, এখন বিষয় হইলো এই বেড়ার মন চাইছে, বেড়া কইছে, আর এই বেড়ার লাগে আমার সম্পর্ক খারাপ না। একটা বিষয় হইলো যে বাইস্তারা কয় না এই শালার ভূতে দিঘা কয় না, হ্যাঁ তাই বলে কি তার বাই হ্যাঁ শালা? এটা আবেগ, ভালোবাসা। কিছু কিছু জায়গা আছে, যেমন ধরেন এই আমি গান গাইছি, আমারে কইবেন এই জানোয়ারের বাচ্চা কি গানটা গাইছে, তাহলে আপনি লগের বেড়াই কইব এই মে নয়ন শেখ জানোয়ার কইলেন। আবার যদি কোন যায় কি বাঘের বাচ্চা গান গাইছে, আর ইসি বাঘের বাচ্চা, কিন্তু এইটাও জানোয়ার এইটাও জানোয়ার। একই জিনিস দেয়া এক জায়গায় পুরস্কার দেয়, এক জায়গায় গালি দেয়। স্থান কাল পাত্র বিশেষ একই কথায় বিভিন্ন রূপ
ধারণ করে। কলেমা এটা পর্যায়ক্রমে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এইভাবে এক একজন নবীর উপরে নামের উপরে ডিপেন্ড কইরা এভাবে কলেমা পরিবর্তন হয়ে হয়ে আসছে। আমার শরীয়ত পাঞ্জেগানা জারি হইছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়ত প্রাপ্তির পরে, যখন এই মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে ঘোষণা করলেন আল্লাহর হুকুমে এখন শরীয়ত জারি করো, পঞ্জেগানা মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তখন আসছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ঈসা রুহুল্লাহ মুসা কারিমুল্লাহ বাদ দিয়া বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমার শরীয়তের কলেমা। এখন আপনি কইতেছেন শরীয়তের কলেমার রং কি, এটা না আপনি কইবেন, বিপদে ভরিয়া যান গেলে ফাঁস কাটতে যান, আমি শুনছি কেমনে কয়, হাওলাইটটা কথা কইন কি আপনি, হ্যাঁ হাওলাইটটা কথা নয় সেখান লাগে চলতো না, আমি কিন্তু আপনার ছোট ভাই, হ্যাঁ হাওলাইটটা কথা চলতো না, দায় সারা আলাপ করণ যেত না মঞ্চে দাঁড়ায়, যে কয় শুনছি কা শুনছেন কি আপনি দেখেন নাই, শুনছেন কার কাছে, হের নাম কইবেন, যদি হুইনা দেখেন কে আকীদাতে বিশ্বাস করছেন, বিশ্বাস স্থাপন ছাড়া তো কোনো কিছু হয় না। কলেমার অর্থ কি? একাত্মবাদ ঘোষণা করা, একাত্মবাদ ঘোষণা করা, এক আল্লাহর প্রতি ঈমান আনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, তাকে স্বীকার করা তথা নবীর নবুয়তকে স্বীকার করা। কলেমা এটা বিশ্বাস, মানে বিশ্বাস স্থাপনকারীকে বলে ঈমানদার। বিশ্বাস এটা হলো ঈমানকে মজবুত করে, কলেমাটা হইলো একটা ফাউন্ডেশন, এটা ঈমানকে মজবুত করে। কোনো বেদিন ইহুদি ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আসতে চায় তথা একাত্মবাদ আল্লাহ বিশ্বাস করতে চায়, তাহলে কলেমা দিয়ে তার এই ধর্মে প্রবেশ করতে হবে। এখন নবীজি মাটির তৈরি একটা গান গাই, ফকির লইয়া মেলা দিন ধরে ফকির লইয়া গান গাই না, কই গেছে, আইছে না? লাল সালুয়ার লম্বা চুলে, লাল সালুয়ার লম্বা চুলে পাইবা না নিস্তার, এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার। আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে, আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে, ৮২ বার তাগিদ আছে, ৮২ বার তাগিদ আছে কোরআনের মাজার, এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার। বাগদাদিয়া বড় পীরে মায়ের গর্ভ হইতে তার পুরা মুখস্থ করে, মারিফতের অলি বেলায়েতের রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, বেলায়েত মানে মারিফত, মারিফত মানে বেলায়েতের মানে শরীয়তের পরে স্টেশন। আচ্ছা, আমি দলিল ভইরা দেখছি কাসাসুল আম্বিয়া, নবুয়তের বিষয়বস্তু, তাজকিরাতুল আউলিয়া হইল আউলিয়াদের জীবনী সংক্ষিপ্ত ভাবে বিশেষ বিশেষ কেরামত যে বিষয়গুলো এগুলো উল্লেখিত। আচ্ছা, এখানে লেখছে এই বড় পীরের জীবনীতে হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 18 ফোঁড়া মুখস্থ করলো, 18 ফোঁড়া মুখস্থ করলো শুধু কেন, 30 পারা কোরআনের মধ্যে। আচ্ছা, এখন 18 ফোঁড়া মুখস্থ করছে, আবার রোজাও রইছে।
আচ্ছা যদি একটা মানুষ রোজা তাহে, ওই আই যদি রোজা তাহে দুগ্ধ পান করে না, তাহলে তার হইলো ইফতারের দরকার আছে না? আচ্ছা তারাবি না হলে রোজা কবুল হইব? তাহলে তারাবি নামাজটা কই পড়ছি? হ্যাঁ 18 ফরা কেন শুধু মুখস্থ করলো? 30 পরা কোরআনের মধ্যে শুধু 18 ফরাই মুখস্থ কেন করলো? আর তিনি যে দুগ্ধ পান করলেন না, রমজান মাসে জন্ম নিয়া রোজা রাখলেন, তিনি তারাবির নামাজটা এই শিশু অবস্থায় কই করছি? এটা একটু জায়গাটা যে আমার এই জায়গা থেকে একটু দিয়া দিলাম। আর দেখেন এক বেডি রইল 6-7টা ফুলাফান হইছে, 6-7টা ফুলাফান হইলে জামাই গেছে ও আবার পেতিনো মইরা। মানুষ মরণশীল, আপনিও যাবেন আমিও যাবো, কিন্তু যার অভাবের দিনও 6-7টা ফুলাফান দিয়ে জামাই মারা যায়, অর্থ সম্পদ থাকে না, হ্যাঁ বুঝে ঠেলা কি। এখন বেটি করছে কি কয়, আমার এই ওই অল্প বয়সে আমার আল্লাহ বিধবা বানাইলো, আমার অর্থ সম্পদ নাই, 7-8টা ফুলাফান আল্লাহ আমারে দিছে, এই ফুলাফানটি থইয়া আমার স্বামীটার আল্লাহ নিছে গা, আমিও বাঁচতাম না, এটি আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমি আত্মহত্যা করে মরে যাই। এক রশি লইয়া পাহাড়ের মধ্যে উঠতে এক গাছের ডালকে বাঁধে আর কয় আমি বাঁচতাম না। আজরাইল আলাইহিস সালাম নিজ দেয়া যায়, মানুষের বেশ ধরে কইতেছে তুই এনে কি রস? কয় আমার এই ঘটনা 6-7টা ফুলাফান দিয়ে স্বামী মারা গেছে, এই 4 মাইশা দিনও ভাত নাই গরো, এটিরে আমি ফালতারি না, কই যায় আম ভিক্ষাও নাই, এটিরে আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমি মরে যাই গা। আর যাইল দে তার তো মরণ লেখা নাই, তার কোনো লিস্ট নাই, লিস্টে নাম নাই তার, 2-4-5 বছরের ভিতরে। তুই এক কাজ কর, কয় কি, তুই বাড়ির গা ফহিরি শুরু করে দেখো, ফহিরি কেমনে করবাম আমি তো কিছু জানি না। তুই কে খালি কইবে আমি মরা যেতা বালা করতারি, মরা যেতা বালা করতারি, দক্ষিণ বেসুরা বাজার গিয়া, ও বিশুরা। আচ্ছা কয় তুই কে কইবে খালি আমি মরা যেতা বালা করতারি, সব মরা যেতা রুগী আমার এনে লই আয়। এক লোকের এই সরফারা মেডিকেল থেকে ঘুরাই দিছে, ঘুরাই দিলে এটা বাঁচতো না, লয়ে গেছে কবিরাজের গুড়িতে। সব জায়গায় তো দেখলাম এই কবিরাজ যত মরা যেতে বালা করে, কই একটু নিয়া দেখি, কয় হুতান শুয়াইছে দেহে, কইতেছে হেইলা কইছে, কয় আমি যার মাথার গুড়িত বয়া থাকবাম, হেরে তুই যা দিবে এতেই ভালো হয়ে যাবো গা, আর যার ফাওয়ার গুড়িত বমু এরে তুই কিচ্ছু দিস না, খালি কইবে যে যা খাইবার চা খাওয়াই দিন, মরে যাবো 2 দিনের ভিতরে। এখন হুয়াইছে, হুয়ানির পরে দেখে এটার মাথার গুড়িতে বইছে হিসাব। অন কইতেছে হে যার মাথার বুড়ি বয় হে তো ভালো হয়ে যা, কই যে উতার ফানি দিয়া দিলাম, কয়দিন বালা মন্দ খাবান ভালো হয়ে যাবে, কয়দিন পরে ভালো হয়ে গেছে গা। আরেকটারে লই আইছে, আরে ও মুখরে কইছে ভালো হয়ে গেছে গা, হের কাছে লইয়া যায়, এটা ডাকাতে ঘুরাই আনছে। এখন কইতেছে কয় হুয়াইছে দেখে ফাওয়ার গুড়িত বা, যার ফাওয়ার গুড়িত তাই এটা তো আর থাকতো না, কইটারে কি আনতে আনছেন, এটা 2 দিন পরে মরে যাবো গা, এটা যা খায় খাওয়াই দিন জাগা। 2 দিন পরে এটা মরেছে, বিরাট নাম হয়ে গেছে, যারে কয় হে মরে যা, যারে কয় হে বাসে, কয় তেলে নামাজটা ফরিস। এখন ফকির তো কয়েকদিনে বালা বড় লোক হয়ে গেছে গা, রুগী একটা লয়ে গেলে খুশি হইয়া কেউ 5,000 কেউ 2,000 এমনি দিয়ে, আরে ঢাকাকে কোটি কোটি টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে বালা করতেছি না বেটা, হুদে বালা করে আছে, দে 20,000। কামাই করতে করতে অনেক অর্থ সম্পদের 2 তলা ফান্ডিশন বাড়ি করছে দক্ষিণ বেসুরা। এখন করার পরে এত সুখ আরাম আয়েশের মধ্যে সবকিছু গেছে বুঝলা। আরেকদিন আই ওই যে হিসাব যে বাঁচাইছিন পাহাড়ের তেহিলা তার ফাওয়ার গুড়িত বয়া, কয় আমনের তো আমার ফাওয়ার গুড়িত বয়ার কথা আছেন, আপনি তো রুগীর ফাওয়ার গুড়িত বই ভাই, কয় না। তারপরে করছে কি, বালিশ যে এই উত্তর দক্ষিণে আসিন এটারে পূর্ব পশ্চিম কইরা মাথা ঘুরাইছে, আবার গেতে ফাওয়ার গুড়িত, এভাবে বালিশ ঘুরাইতেছে। ফুলাফানে কয় তুমি কি করতেছ, বালিশ ঘুরাইতেছ কেলে গিয়া? কয় বাবা আপনি গেছেন না? কয় না আমি যার ফাওয়ার গুড়ি তাই তারে না লইয়া যাই না। ফুলাফানে কইতেছে মা তুমি এরকম করতেছ, কথা কইস না, বালিশ ঘুরাইয়া যত হান বাস্তা অনেক, বালিশ ঘুরাইয়া কত হান বাসন যাইব, আমনের জিনিস আমার উপরে দিয়া দিছেন। কলেমা, কলেমার রং আমার শরীয়তে না, এটা হইল একটা পাওয়ার, এটা হইল একটা পাওয়ার, এটা
চোখে দেখা যায় না। যেমন আপনার একটা আপেল, এটা দেখতে আপেলের মতো, কিন্তু এটা দেখে তার স্বাদ বোঝা যাবে না যদি আপনি জিহ্বায় না লাগান। কারণ আচ্ছা, এখন আল্লাহর নবী মাটির সৃষ্টি। এক শ্রেণীর লোকে বলে, বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনারা কারবালার ময়দানে শহীদ করেছিলেন, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যারা তরিকতপন্থী মানুষ তথা যারা মূল ইসলামের মানুষ, যারা হাসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান, তারা এটার ভিতরে অবগত আছে। তারা বলছিল এই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে নিয়ে আসো, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা বা জমাট রক্ত থেকে। আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা বা জমাট রক্ত থেকে। এটা মিলন যখন করে একজন পুরুষ, তখন ঝরে হইল বুকের পাঁজর থেকে, মেরুদণ্ডের হাড় থেকে। মানুষ মাটি দিয়া সৃষ্টি হয় নাই, মানুষ মাটি দিয়া সৃষ্টি হয় নাই। হযরত আদম আলাইহিস সালামকে শুধু মাটি না, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, গীতি, অব, তেজ, মরদ, ভূম, কাক, বাত, আব, আতস, নূর, এই পঞ্চভূতে মানে মাটি, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই 5টা পদার্থ দিয়া হযরত আদম আলাইহিস সালামকে গঠিত করলেন। এরপরেও আদম আলাইহিস সালাম এই মানুষের আকৃতি নেয় না, তখন নূরের বার্নিশ মারা হইল তার উপরে। এটার অনেক দলিল আছে। আমার নবীরে কয় মাটির তৈরি, নবী গায়েব জানে না মিয়া। ঢাকা শহর এই চিত্রনায়িকা মৌসুমী গান গায়, হ্যাঁ, একটা চ্যানেলের ভিতরে। এই চ্যানেল সারা বিশ্বের মানুষে গড়ে বইয়া দেখতে পারে। চ্যানেল যদি ঢাকা এক লোকে ভাষণ দিতেছে একটা মাছরাঙ্গা চ্যানেলে বা বিটিভির মধ্যে, সারা বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে বৈশা যদি দেখা যায় একই ব্যক্তি, একই কথা, একই সময়, একই টাইম, আমার নবী সব জায়গায় বিরাজমান না, এটা যে কয়। নবীর নামই তো ইমান, নবীর নামই নামাজ, নবীর নামই রোজা, নবী নামাজ, নবী ইমান, নবী রোজা, নবী ব্যস্ত, নবীজি সব। দলিলে আসছে যেই ব্যক্তি নিজের জানের চাইতে অধিক ভালো নবীরে না বাসে, সেই ব্যক্তি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে পারবে না। এখন যারা কয় তাদের জায়গা থেকে তারা কয়, তারা তো খালি এটা কয় না, তারা কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ। তারা ইয়াজিদকে কয়, ইয়াজিদের ব্যাপারে যদি রাদিয়াল্লাহু তাআলা না কোন তাহলে চুপ থাকবেন, ইয়াজিদের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। বাবা ওই জায়গায় আমারে যদি আপনি গলার মধ্যে বিষ ডালেন, গলায় ছুরি দেন, ওই মুসলমান আমি না। আমি হুসাইনি মুসলমান হইতে চাই ইবাদতের মাধ্যমে, বিশ্বাস স্থাপনকারীর মাধ্যমে। কলেমার রং এটা আপনার কাছে আছে। আচ্ছা, আপনি কইলেন আপনি পাক পাঞ্জাতন মানেন, পাক পাঞ্জাতন নিয়া থাকেন, শরীয়ত আপনি চাইরা গেছেন গা। শোনেন, শরীয়তে আকুয়ালিহি, শরীয়তে আকুয়ালিহি, শরীয়ত আমার নবীর বাক্য, শরীয়ত আমার নবীর বাক্য, হাকিকতে আশরাফি, হ্যাঁ, মারিফত নবীর নিগুর রহস্য। কিন্তু বাক্যবিহীন মানুষ হইল বুবা। শরীয়তের অক্ষর দিয়া আপনি মারিফত বুঝছেন, মারিফত বুঝছেন। মারিফতের যে স্বাদ, এই স্বাদটা আপনি সবার কাছে প্রকাশ করবেন। এই স্বাদ পায়া, তর্ক বিতর্ক না, এই স্বাদ পায়া মানুষ এটার দিকে অগ্রসর হবে। মূলত পালার সার অংশ এটা। আচ্ছা, আপনি কইবেন তো পাক পাঞ্জাতন যে কইলেন, এই পাক পাঞ্জাতনের মধ্যে মাটির মালিককে, পানির মালিককে, আগুনের মালিককে, বাতাসের মালিককে, নূরের মালিককে, এবং এই 5-এর ভিতরে এই 5 জন যে 5টা পদার্থের মালিক, এটার কিছু গুণাবলী আছে। একটু এই জায়গাটা একটু অল্প কথাই পরিষ্কার করে দিবেন। এই পর্যন্তই আমার আর ওই যায় গানটা একটু খেয়াল করেন ভাই।
গানটা একটু খেয়াল করেন। কলেমার রং আমার কাছে পাইতেন না, যদি আপনার কাছে থাকে হ্যাঁ জিদ্দা কোনো কিছু ওইটা একটু প্রকাশ করে দিয়ে। ডরান কে লেগা, ডরান কে লেগা? হার জিত, জীবন মরণ, এগুলো তো মানুষ। পৃথিবী আল্লাহ দুইভাবে সৃষ্টি করছে, পৃথিবী আল্লাহ দুইভাবে সৃষ্টি করছে। একটা হলো ধ্বংস আর একটা হলো সৃষ্টি, সৃষ্টি প্রলয়, এই দুইটা। হাসর কিয়ামত, বেহেশত দুজক, মানুষ আল্লাহ দুইভাবে বানাইছে। পৃথিবীর মধ্যে দুই জাতির বেশি কোনো মানুষ নাই, একটা হলো নারী, একটা হলো পুরুষ। আর বাকি বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই জাত ওই জাত, এগুলা মানুষের বানানো। আল্লাহ দুইভাবে মানুষ সৃষ্টি করছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একজন নারী একজন পুরুষ, একটার সাথে আরেকটার বিয়া, এইবার একটার সাথে ওইবার একটার বিয়া। দুঃখ কষ্ট, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, দিন রাত, ভালো মন্দ, সবকিছু আল্লাহ দুইভাবে সৃষ্টি করছে। ডাইন হাত বাম হাত, ডান পাও বাম পাও। তে হার জিত আছে, ভয় পাইলে তো ভাই তাইলে এইভাবে সম্ভব না। আরেকবার থেকে আপনার লোকে গান হইলে একটা মিডিয়াও রাখতাম না, কইম যে হবিল ভাই ভয় পায়, মূল কথা কইতে হ্যাঁ ভয় পায়। ভয় পানকে আপনি যদি জেলো যান গিয়ে অন্তত রুটি কলা লই হইলেও তো দেখবার যাইতে পারো। আমারে কইতেছে ক তুমি কি আহলে বায়াতের পক্ষে বা মারফতের পক্ষে? হ্যাঁ, মারফতের পক্ষে থাকতাম না। মারফতের পক্ষে আপনি আমারে বুঝাই নেই, নিলেই তো আমি যাই। আমি কোন পক্ষে আছি না আছি এটা আমি আমার শরীয়ত নিয়ে, নামাজ রোজা হজ জাকাত, কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলা নিয়ে আছি, দিন প্রচার করতেছি, মানুষের এই সৎ উপদেশ দিতেছি। বাবা, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খারাপ কাজ হারাম। শুধু খালি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করার সামর্থ্য থাকলে করবেন, জাকাত দেওয়ার সামর্থ্য থাকলে দিবেন, কারো কাছে কোনোদিন গীবত করবেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আমার কাজ হইলে এগুলো। আমনে মারিফতের মধ্যে কি এমন বস্তু আছে এটা আমার একটু দেখাইলাই, দেখাইলে যদি আমি পাগল হয়ে যাই আপনার এনো দেখাই নিতে হইব ভাই। জোর করে নিবার চাইতেছুন, উপরে গাড়ের পূজা সাবাই দিতেছুন আমার উপরে, হ্যাঁ বাড়ে ভালাই কাম হইতো না ভাই। নাও ডুবাই মরণের ভয়, আমি শরীয়তের মোল্লারে দেখাইলাম নাই, আমি সাগর সাঁতরা এবারে উঠছি। আজমিরেতে যাইয়ারে দেখো, খাজা বাবার মাজার সাথে মসজিদ একটি মনেরই মতো। আজমিরেতে যাইয়ারে দেখো, বাবার মাজার সাথে মসজিদ একটি মনেরই মতো। পরে নামাজ পাঁচ ওয়াক্ত, পরে নামাজ পাঁচ ওয়াক্ত, ভক্তগণ বাবার এটা ভাওতাবাজি। আরেকটা গান আছে, ও ভাই রে ভাই, কুমন্ত্রণার সল্লা পায়া খাইলি মজার গাজা, জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা। আছে না গাজা খায় না? হ্যাঁ, অলিয়া উলিয়ার দরবার ভালো, কিন্তু অলিয়া উলিয়ার দরবারে গিয়া গাজা মদ সেবন করা যাবে না। আজকাল আপনারা যারা অলিয়া উলিয়ার দরবারকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন তথা দেখভাল করেন, দেখেন শুনেন, পরিচর্যা করেন, তারা খুব খেয়াল করবেন কোন নেশাকুর যেন মাজারে জিয়ারত করবে দূরের কথা, মাজারের ত্রিসীমানায় আসতে না পারে। নেশা হারাম, সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, শকুরের মাংস যেমন হারাম, নেশাও হারাম। অতএব নেশাকুরকে মাজার থেকে দূরে রাখবেন। এমন কোন কর্ম মাজারে যেন করতে না পারে, যেই কর্ম করলে পরে সারা মাজার নিয়ে এই মানুষ কথা কয়। এই কারণে কবি গান লেখছে, কুমন্ত্রণার সল্লা পায়া খাইছ মজার গাঞ্জা,
আমি যতদূর শুনছি এটা বলে টান দেয়া সামনে টান দেয়া ভিসে ঘুরলেই বলে আর সামনে যা আছে এটি নতুন হয়ে যা সব। জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা, কুমন্ত্রণার সল্লা পাইয়া খাইছ মজার গাঞ্জা। জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা, জনম পড়া নামাজ কাজা, জমন পড়া নামাজ কাজা, তৌহিদের ঘর খালি রে লম্বা চলি। মুখের কথায় হয় না ফকির আলী, মুখের কথায় ফকির আলী হয় না। ফকির আলীর কিছু বিষয়বস্তু আছে। আচ্ছা রাখলাম। কুরশেদ ফকির কয়ে ভাবিয়া তোমার পঞ্চবে নালও বুঝিয়া, কুরশেদ ফকির কয়ে ভাবিয়া তোমার পঞ্চবে নালও বুঝিয়া, তা না হইলে সামনে তো, তা না হইলে সামনে তোর বিষমন্তকার। এটা ভাওতাবাজি সার নামাজে সকলের দরকার। লাল সালুয়ার লম্বা চুলে, লাল সালুয়ার লম্বা চুলে পাইবে না নিস্তার। এটা ভাওতাবাজি সার নামাজের সকলের দরকার, নামাজে সকলের দরকার। আমার কাছে একটা গানের অর্ডার আছে, ওই প্রেম কি কবুক আছে ধরে। এখন সোহাগ ভাই 100 টাকা দিলেন, বাচ্চু ভাই আরো 200 টাকা দিলেন। আপনি একটু বসেন, আমরা বিচ্ছেদে যাব আর কথা আরো কম হবে আমাদের। আস্তে আস্তে পালায় তো একটা করে গান চলো, যেহেতু মিডিয়া আছে আর পালার মজাটা এখন শুরু হবে। আমরা কথা আরো কম বলবো, যারা এই বেশি ব্যস্ত শুনেন। আপনি আমি এনে এই সারা রাত্র ফুলাও মাংস খাওয়া এ মানুষ রাখতে পারবো না। কালকে একবার ধান কাটা আছে, মানুষ কি সবাই থাকবে? গান নিয়ে কি তার এই বাড়িতে রুটি রোজগার হবে না? যারা প্রিয় আছে, যাদের কালকে কাজ কাম কম আছে, তারা একটু ধৈর্য সহকারে বসবে। কোনো ক্রিটিসাইজ করে না যে অমুকের বাড়িতে কই আইছে ইত্যাদি ইত্যাদি, না, এরকম না। মানুষ সবাই ব্যস্ত, বর্তমান সময় খুব খারাপ, সময় ভালো না। আমাদের প্রত্যেকেরই মানে বাজারে 1000 টাকা নিয়ে গেলে দেখা গেছে এই ব্যাগ ভর্তি তরকারি কিনা যায় না। হ্যাঁ, তো একজনের রুজ কিন্তু 1000 টাকা প্রত্যেক দিন ইনকাম না। তো এই দিক বিবেচনা করে সবারই বাড়ির পারিবারিক সাংসারিক কাজে সবাই লিপ্ত, সবাই লিপ্ত। তো সবাই যেখানে সারা রাত্র বসে থাকবে এটা কিন্তু না। এখানে যারা আছে তারাও প্রকৃত গানের শ্রোতা, এবং যারা আসছিল তারাও প্রকৃত গানের শ্রোতা। কাউকে ছোট করে দেখার কোনো সিস্টেম নাই। ও প্রেম কি জাকি দিলেই পরে, প্রেম করছিলেন ওয়াইস করুনি, প্রেম করছিলেন ওয়াইস করুনি, না দেখা নবীজি রে। প্রেম কি কবু গাছে ধরে রে, আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জোড়াটা নিয়া গো। নবী বলে ওয়াইস করুনি নামেই পাগলা তোমরা রে জাহানাই, জামা জোড়াটা তারে দিবা লাগে
কয়েকদিন পরে নবীজি যখন আমার উফাত করিল, কাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো, নবী বলে আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা, গুণের সীমা নাই, আমি পাইলাম না জামা জোড়া হইয়া, আমি পাইলাম না জামা জোড়া হইয়া, নবীর জিয়ের জামাই রে কি কবু গাছে ধরে রে। কাফন কইরা গয়ালি রওনা দিল করে, যারে ই পায় তারে জিগায় তোমরা সিনোনি পালে না রে গো, কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাকালি পাইল, রাকালি গনের কাছে আলী জিজ্ঞাসা করিল গো, আলী বলে ওয়াশকুরুনি নামেই পাগলা তোমরা রে জানাই, জানলে পাগলার খবর বলো লাগে, জানলে পাগলার খবর বলো লাগে, আল্লাহর দুহায় রে। উটের রাখাল কয় ওয়াশকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না, তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো, রাকালে কয় যেই দিন হইতে পাগলা ঠাইল আমরা রে সর্বনাশ, পাগলা রে দেখিয়া আমরা, পাগলা রে দেখিয়া আমরা উঠে কায়না গাছ রে। হযরত আলী রওনা গো দিল সে পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া রে, আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো, পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলে বলো আমার নবীজির খবর গো, আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার সুরজিনী হয় দিনের পয়গাম করো গো, পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী, আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো,
আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই দিন আপনারে জুব্বা জুরাটাই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উচ্চাদর মারিল, বিরাট এক জঙ্গলাই পাগলা সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলাই পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। আল্লাহ বলে এই গানের প্রতি অনেকের ঈমান আকীদা নাও আসতে পারে। আল্লাহর পাগল যারা তারা কিন্তু আমার মতো ভালো পোশাক চিনে না, আমার মতো টাকা চিনে না, আমার মতো ভালো বিছানা চিনে না। পাগল কাকে বলে? ফকিরকে, যে নিজের সর্বোচ্চ মালিকের কাছে বিলায়া দেয় আমিত্ব নামক বস্তু নিজের, মানে আমার আমার বলতে কিছু যার ভিতরে নাই, সেই হইল প্রকৃত ফকির, প্রকৃত পাগল। আর আমার তো বাড়ি আছে, আমার জমি আছে, আমার টাকা আছে, আমার আমার কিন্তু জানি না এগুলার দায়িত্ব নিছি কয়দিনের জন্য। যে বাড়িতে আমি, যে দরজাটা খুলে আমি বাড়িতে যাই, আমি মারা গেলে কিন্তু এই দরজা কেউ না কেউ খুলবো। যেভাবে আপনার বাবার এর লাশটা নামাইছেন, সুন্দর করে পেটে বাঁধ দিছেন, মাথায় বাঁধ দিছেন, পায়ের নিচে বাঁধ দিছেন কাফনের কাপড় দিয়া, এরকম একটা বান সবার জন্যই রেডি আছে। বাবা বিচ্ছেদ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া। বিচ্ছেদ শব্দের অর্থ বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন আপনার আপনার থেকে আপনার বাবার চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে অন্ধকার কবরে। বাবাই কত সুন্দর করে সন্তানের লেগে জায়গা কিনছে, কই বাবার লেগে একটু রাস্তার কানে জায়গা কিনি, এখানে আমি কয়দিন বাঁচবো, আমার ফুলাভান থাকবো না, পরেই মূল্যবান জায়গার মধ্যে বাবারে রাখছি না। যার বাবা নাই, একটা এমন জায়গা যে জায়গার কোনো কাজে লাগে না। আপনার আমার জন্য বাড়ির এক কিনারে এত সুন্দর করে বাড়ি করলেন, ঘর করলেন, এত কিছু করলেন, দেখবেন যে জায়গায় গরু ছাগল বাঁধতে ওই জায়গায় রাখে না, কোনে এই জায়গাটার কাজে লাগে না, তো গরু ছাগল বাঁধতে এনে রাখা যাবে না, আরেকটু ভিতরে। এটা দুনিয়া, এটাই দুনিয়া। এই 2 দিনের দুনিয়াতে আইসা আমরা মা চিনি না, বাবা চিনি না, বড় ভাই চিনি না। ধর্মের কথা মানুষকে শুনতে নিষেধ করে, ধর্মের কথা বলতে নিষেধ করে, ভাই কথা কইন না। এই কারণে মানুষ এখন মান্যগণ্য উঠে যাচ্ছে। ধর্মের কথা শুনতে মানুষের কেন জানি হৃদয়ের মাঝে জানি কি হয়ে গেছে বাবা, ধর্মের কথা শুনে না। আমার নবীর একটা হাদিস কইলে মানুষ কেমন জানি অস্থির অস্থির ভাব করে বাবা, যেই নবী আপনার আমার জন্য জীবনে দুনিয়ায় সুখ করেন নাই। ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইব, পৃথিবীর মধ্যে এমন কোন ছুরি পয়দা হয়েছে? কারবালায় শহীদ করব না, আপনার আমার নাজাতের জন্য মা ফাতেমা তার সন্তানদের কুরবানি করে দিছে। কার জন্য? বলছে বাবা তোমার উম্মতের জন্য আমার 2 সন্তান কুরবানি করে দিলাম। যেই মা সন্তান কুরবানি করে দে কোটি কোটি উম্মতের জন্য, আমার দয়াল নবীর সেই উম্মতের জন্য, আর আজকে আমরা সেই নবীর উম্মতে, আর নবীর কথা কইলে আমাদের মনে জানি কি হয়ে গেছে, কি ব্যাধি জানি হয়েছে বাবা। আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা হৃদয়ে স্থাপন করা যায় না। আজকে যারা নবীর কথা শুনে পিছা দেখা জায়গা, কাল হাসরের দিন যদি আল্লাহ এমন করে, আমার নবীও যদি তার দিকে ফিরা না চাই, যে দুনিয়ায় তো আমার কথা হয়েছিল, খারাপ একটা মানুষই কইছে, আমার কথা তো কইছে, আমি নবীর কথা তো কইছিল, কেন তুমি ঘুরে চলে গেছলা? কি এমন পৃথিবীতে তোমার গুরুত্বপূর্ণ কাজ ছিল, আমি নবীর কথা শোনার সময় তোমার ছিল না? ওই সময় যদি আপনারে আমারে থয়া আমার দয়াল নবী অন্যদিকে ফিরে, কার কাছে যাব? মা
মা বাবা এমন বস্তু, আমি এটা প্রত্যেকটা গানে বলি। আপনার এবাদত আমার এবাদত কবুল হবে না, আমার মা বাবা আমার প্রতি সন্তুষ্ট না থাকলে এই কাজ কেউ করেন না। যেই বাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করছে যে আমার একটা ছেলে হইছে, তার জন্য কিছু করতে হইব, ওই বাবার রাইকা এখন সন্তান আলাদা করে অনেক ভালো মন্দ খায়, কিন্তু বাবা কি খাইলো এটার খবর অনেকে রাখে না। বাবা এই দুনিয়ায় তো না, আখেরাতেও কোনো জায়গায় আপনার কোনো কুলে কোনো জায়গা হবে না। যেই মা আপনারে আমারে পৃথিবীতে আনতে গিয়া মায়ের যে নারীত্বের একটা সৌন্দর্য, যেই মা আয়নার সামনে প্রত্যেক দিন 10 বার দাঁড়াইতো, আপনারে আমারে আনতে গিয়া এই মা পরে নিজের কাপড় কই আছে, উড়না কোথায় আছে আর দেখে না। এই মা পরে নিজের শরীর কেমনে আছে কি আছে এটা আর দেখে না। এক হাতে বাবা কুলে লইছে আমারে, আর এক হাতে কাজ করতেছে সংসারে। এই মা এখন অনেকের সন্তানের ভালোবাসা থেকে দূরে, পৃথিবীতে কিচ্ছু হবে না, এই সন্তানের জন্য পৃথিবীতে কিছু নাই। আজকে আমি যা করব মালিক আমাকে সেটা করায় পৃথিবী থেকে বিদায় না হবে। ওয়াইস করুনি পাগলা, আমার দয়াল নবীর সাথে সাক্ষাৎ হয় না। আল্লাহ আরজাইল বাড়াইলেন, এই দলিল আল্লাহর সাথে গুসা করে আল্লাহর পাগল যারা, নিজের জন্য কিছু চায় না, দয়াল নবীর উম্মতের জন্য। কয় মাওলা তুমি যদি আমার এই মনের আশা পূরণ না করো, আমি এই যে মাথা সেজদায় নিলাম আর সেজদা উঠাবো না। আল্লাহর সাথে বিনা তারে যে প্রেমের কালেকশন করতে পারছে, তার পৃথিবীতে কি লাগে। মা বাবাকে কেউ কষ্ট দিবেন না, এর চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কেউ নাই। আপনার আমার শাফায়াতকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু মা বাবা সন্তুষ্ট না থাকলে আমার নবী আপনাকে আমাকে চিনবে না। ওই জায়গাটা খুব খেয়াল, খুব সাবধান। কি জন্য আসছেন পৃথিবীতে, কত কুলে লইয়া ফালছে আপনারে আমারে। আছে সবাই না, অনেক সন্তান আছে এরকম, বাবা জান নাই হ্যাঁ বুঝে বাবা কি জিনিস ছিল। এই যে তো রাত্রে গান থেকে অনেকে বাড়িতে যাইবেন, যখন বাবা ছিল তখন যাইলে একটা আলাদা বিষয় ছিল, আর এখন গেলে কোনো আলাদা বিষয় নাই। বাড়ি থেকে আসার সময় কোন দরজা বন্ধ কোন দরজা লাগানো দেখে আসা লাগে। বাবা থাকলে এগুলো আর খেয়াল করা লাগছে না। যাওয়ার সাথে সাথে এত রাত্রি কইয়াছিল, এত রাত্র করছো কইয়াছিল, ওইটা হইল বাবা। এই জায়গাটা একটু খেয়াল করেন। তখন ওয়াজকরুনি পাগলারে কয় যে আপনার মারে নিতে আইছি, আল্লাহর কাছে গিয়া কও ওয়াজকরুনি পাগলার মনের স্বাদ মিটে নাই তার মায়ের সেবা করিয়া। আল্লাহ শর্ত দিল তোমার মা জীবিত থাকবে যতদিন কাঁধে রাখতে পারবা। কয় আল্লাহ এটা কোনো শর্ত দিলা? তুমি যদি কইতা যে ওয়াজকরুনি তোর বুক সিরা তোর কলিজার সাথে তোর মারে রাখবি, আমি পাগলা ওইটাই করতাম। জামাজুরা নিয়ে গেলেন পাগলা, তখন সেজদায় পড়ে গেলেন। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। আল্লাহ বলে মাতা ভাষাও পরে আমার পাগলা, বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ। আমি হইলে কইতাম আমারে দুনিয়ার মন্ত্রিত্ব দেও, আমারে টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বানাই দেও। পাগলাই কি কইছে? তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ 4 আনা।
কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা, গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা, গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। চোদ্দ আনা গুনাহ যখন ওয়াইস আল কারণী পাগলায় আমার দয়াল নবীর উম্মতের মাফ করাইয়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া, আপনার জামা জোড়াই আমি আপনাই দিয়াই আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া, একটু পরে ডাক দিলে লইতাম রে হাসরের বিচার, দুনিয়ায় ফয়সালা করিয়া রে। আলী বলে যে আমি এই জামা জোড়া দিয়া গেলাম, কিন্তু এই অল্প বয়সে আপনার মুখের সমস্ত দাঁত পইরা গেল। বাবা, যে যার পাগল সে তার বেশি ধরে, যে যাকে ফলো করে তার বেশি ধরে। তখন পাগলায় কয় আমি স্বপ্নে শুনছি আমার দয়ার নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল কেমনে দাবি করি, আমার মুখে দন্ত লইয়া, আমার মুখের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া রে। প্রেম কি কবু গাছে ধরে রে, তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আমরা আছি অনেকজন। কেহ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল। দায় সারা ইবাদতে কোনো কাজ হবে না, সবকিছু ঠিক রাখতে হবে। সুদের বিষয় খুব সাবধান। কি 1 টাকা সুদ কোরআনে আসছে, 1 টাকা সুদ যে ব্যক্তি খাইল 70 শাখা পাপ। এর মধ্যে নিম্ন স্তরের শাখা হইল 1 টাকা সুদ যে ব্যক্তি খাইল সে যেন তার নিজের মাকে বিয়া করলো, নিজের মাকে বিয়া করে নিজের মার সাথে জিনায় লিপ্ত হইল, নাউজুবিল্লাহ। এটা হলো সর্বনিম্ন পাপ। 70 রকম পাপের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের পাপ। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, বিভিন্ন ওয়াহাবি সুন্নি কোনো আলেম বুঝি না, সমস্ত আলেমের একই তাফসিরের একই বর্ণনা। খুব সাবধান, সারা জীবনের ইবাদত নষ্ট করলে বেশি কিছু লাগে না। খুব সাবধানে থাকতে হবে। এই পৃথিবীতে কেউ আমরা চিরস্থায়ী না, কখন চলে যাই। রুডে গাড়ে চলাফেরা করি, দেখবেন ওই যে কাশীগঞ্জ বাজারে ওই যে আমাদের এই টেম্পো স্ট্যান্ডে, হ্যাঁ, আরেক গাড়ি আইসা এই লোকের বাফিটা যে মেরাফিটা বেশি জায়গার মধ্যে কত এরকম নজির না। আপনি কি মনে করছেন আপনার পাশের বাড়ির ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনার রোড অ্যাক্সিডেন্ট হইব না? মানুষ জিগায় বাবা কেমনে মরলো, ও হার্ট স্ট্রোক করছে। আমিও নিঃশ্বাসের ভের লাগিয়া পানি খাইতে গিয়া ডুব গিলা মারা যেতে পারি।
কোনো কোনো গ্যারেন্টি নাই। আসার সিরিয়াল আছে, বড় ভাইয়ের পরে ছোট ভাই, ছোট ভাইয়ের পরে তার ছোট ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা। আমাদের চান্দের বাজারে আজকে গানে আইছি, আমার জেডা ছিল একজন, ওই বাদ্যা গানের মধ্যে আদুর পাঠ করতো, চিনেননি আপনারা? খালেক করে নামাছি। আজকে যদি আমার এই বাবা বাইসা থাকতো, আজকে নাই তো। মানে বন্ধুর মতো চলাফেরা করতো। আমি তো এই পর্যায়ে আসবো যখন হবিল ভাই এই হে প্রিয় নবী হে দয়ার নবী অ্যালবামটা গুলো, তখন আমি শিল্পী না। আমি এই পর্যন্ত কেমনে আসলাম আমি নিজে জানি না। মালিকের দয়া হয়েছে। আমার কখনো স্বপ্ন ছিল না এই হবিল সরকারের মতো শিল্পীর সাথে দাঁড়ায় আমি গান গাবো, তার উস্তাদ সালাম সরকারের মতো শিল্পীর সাথে দাঁড়ায় গান গাবো। বাবলি দেওয়ান, কানন দেওয়ান, মুক্তা সরকার, কত বড় বড় শিল্পীদের সাথে আমার এক রাত্রে মানুষ আমার 70-80 হাজার টাকাও দেয়। এটা কখনো আমার স্বপ্নই ছিল না, কেন জানি মালিক এটা আমারে দিছে। এটার উপরে আমার মায়ের ওষুধ, বাবার ওষুধ, মায়ের সব কিছু, ভাইয়ের সব কিছু, সবাই যতটুকু সম্ভব। এটা আমার কিছু না। জীবন ব্যবস্থা ভিন্ন আমার, অন্য 10টা মানুষের মতো হইতে পারে, নাও হইতে পারে। আমার স্বপ্ন আমার ছেলে একজন তাফসীর করবে কোরআনের, তাকে আমি মাওলানা লাইনে পড়াইতেছি, সে যেন সুন্নি আলেম হয়। আমার আরেকটা মেয়ে আছে, ওইটাও আপনার ওই মহিলা মাদ্রাসায় পড়তেছে। আমার জীবন ব্যবস্থা ভিন্ন। আমি গান গাই, এটা আমার পেশা, কিন্তু আমি ঈমান আমল থেকে, আমার ইবাদত থেকে আমি সরতে, আল্লাহর যেই হুকুম, এই হুকুমের বাইরে আমি কেন? পৃথিবীর এমন কোনো বাদশা আছে যে আল্লাহর হুকুমের বাইরে যায় চলবো? চলতে পারবো না। অতএব জীবন ব্যবস্থাটাকে একটু স্থির করবেন, কথা ভেবেচিন্তে বলবেন, যেন মিথ্যা কথা না হয়। মিথ্যা কথা যে মুখ দিয়ে কবেন, বাবা মায়ের পেটে যখন আপনারে আমার আল্লাহ রাখছে, এই মুখ দিয়ে আল্লাহ নবীর নাম নিমু, আল্লাহর কোরআন পাঠ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, হ্যাঁ আল্লাহর নাম নিমু, আল্লাহ এই মুখটারে পবিত্র রাখছে। মায়ের যে এই পচা রক্ত, মাসিক রক্তটা আমার এই নাভি দ্বারা আল্লাহ আখড়া করাইছে মায়ের ভিতরে, এই মুখ দিয়া দেয় নাই কেন? এই মুখ দিয়ে আমার বান্দা আমি আল্লাহর নাম নিব। এখন হারাম খায়া হারাম বইলে এই মুখ অপবিত্র করে আছে। আল্লাহ কত চেষ্টা করলো, মায়ের গর্ভে নাভি দ্বারা দিল, মায়ের ওই পচা রক্ত আমারে খাওয়াই নাই মুখ দিয়ে আল্লাহ। 10 মাস 10 দিন মায়ের রিজিক, পেটে রিজিক ছিল আমার, দলিল প্রমাণ করে। দেখছেন না নাভিটা কাটছে, ওইটা দিয়া রিজিক ঢুকতো, এটা একটা রাস্তা। আল্লাহ ওই পচা রক্তটা আমার মুখে দিয়া দেয় নাই, কিন্তু দুনিয়াতে এসে হারাম খায়া হারাম বইলা স্বার্থের কারণে এই মুখ অপবিত্র করছি। হন আল্লাহরে শতটা হি পাপি মুখ দিয়ে আল্লাহ শুনে। আপনি যদি বাথরুমের ভিতরে সেন্ট মারেন, এটা কতক্ষণ থাকবো? আবার বাথরুমের গন্ধই বাইরিব। পরিষ্কার করতে হবে ভিতরটা। মানুষের ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হয় না তার কলবে যদি বিন্দু মাত্র হিংসা থাকে, বিন্দু মাত্র। কিন্তু রাস্তাতে একটা মানুষ হাঁটতে একটু বেজাল করছে, হিংসা করবেন, আপনার ইবাদত কবুল হবে না, আমার ইবাদত কবুল হবে না। একটা বাড়ি করছে একজনে, আরে বাড়িটা করছে আমি করতাম না, হিংসা, এগুলা করা যাবে না। খুব সাবধান, পৃথিবীতে চিরস্থায়ী না। পাগল পাগল সবাই দাবি করি, মিনার ভাই পাগল আমরা আছি অনেকজন। আসলে প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনলাম না। আবেদ আলী হইছে রে পাগল, আবেদ আলী হইছে রে পাগল, নিজেরাই চিনিল না রে। প্রেম কি কবু গাছে ধরে রে, ও প্রেম কি ডাকি দিলেই পরে। প্রেম করছিলেন ওয়াইস আল কারণী, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো
কবু কাছে ধরে রে। আমি এরপরে আর কোনো কথাই বলবো না। আমি প্রথম ছিলাম, তারপরে এই সাপগাছিরি বাজারে আমার মিনার ভাই নিয়া আমার উস্তাদ সুনীল বাবুর কাছে নিয়ে পৌঁছাইছে। এগুলো আমার অতীত। আমার বাড়ির পাশে একজন নাম ছিল কুকন, আমার মামা হয় সম্পর্কে, উনার কাছে হারমোনি টারমোনি নিয়ে বসতাম, উনি আমার অনেক গান টান দেখাই দিত। তো এগুলা অনেক ইতিহাস আছে, অতীত মনে আছে, হয়তো সময়ের কারণে এগুলা সুন্দর করে গুছায় বলা যায় না। হ্যাঁ, এটা সময়ের স্বল্পতার কারণে। তো অতীত ভুলে যাবে মানে সেই ব্যক্তি জন্মদাতা পিতামাতা ভুলে যাবে, কারণ জন্মদাতা পিতামাতা প্রত্যেকটা মানুষের অতীত। থাক বাজান লাগবে। হ্যালো, মোটামুটি ঘুমোই আসলাম। তো নয়নে আর একটু সময় নিলে তো আমার আর কষ্ট করে ওড়ন লাগলে না। তবে যাই হোক, বিষয়টা হলো এই, আমি তো আর মানে কৃপণতা তো আর আমি করতে পারবো না। প্রশ্ন যেটি করছে আমি উত্তর আমি দিব। আমি আর নতুন করে তারই কোনো প্রশ্ন করতাম না। তবে একটা বিষয় একটু কষ্ট লাগছে, যে শয়তান যে ডাকছে হীরার নিচে বইয়ে থেকে কয়ে আমনে কইছি, মানে যারা কথা কম কয় এরা এরা হইল শয়তান। শুনো, এই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা আছেন আবেদ। এলা 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। পরে যখন আল্লাহ মাটির আদম তৈরি করলো, আদম তৈরি করিয়া মানে কইতাছে এই ফেরেশতারে যে সেজদা দেও। হ্যাঁ, এই কয় আমি সেজদা দিতাম, আমি 9.5 লক্ষ বছর ইবাদত করছি, আমার উপরে জ্ঞানী ফেরেশতাদের মধ্যে নাই। এরপরে একটা জিনিস, একটা মাটির বুইতে এটারে আমি বানাইছি, আমরা বানাইছি, বানায় পরে এইটারে সেজদা দিতাম জীবনেও না। আল্লাহ কয় যে রে তোর ভিতরে অহংকার আয়া পড়ছে, এই যে সেজদা করে নাই, যে কারণে মুকাররম শয়তান, শয়তান হয়ে গেছে। তো বাইরে তুমি যে কইলা মিষ্টি কথা কইয়া যদি মানুষের কথা কইয়াই যদি আটকায় রাখতো, তে আবেদের মতো জ্ঞানী তো আর কেউ আসিন না। তে ভাই তুমি যে বললা যে আমি নয়ন শেখের সাথে কথা কইলে এই আমি যেভাবে দলিল দেখে কথা কই, ভাবে দেখে কথা কই ভাই, আমি নয়ন শেখের সাথে এই যে আমি যে কথাটা উচ্চারণ করছো, এখানেই তুমি মোটামুটি শয়তান না হইলো শয়তানের কথা রেখে গেছো। হীরাবার নিচে বইয়ে থেকে হবিল, মানে খুব খারাপ লাগতেছে তার। তো বিষয়টা হলো, দেখো আমি কিন্তু তোমার উস্তাদের জাত কথা, এই ইশারা ইঙ্গিতে একটা কথা কয়ে দিলাম। আমি শূন্য কই তোমার উস্তাদ যে আমার দাদা হেইলাও কিন্তু হইন্য কয়। এইলা যে শূন্য কয়, ওনার একটা কথার মধ্যে আপনারা কোনো ভুল ধরতে পারবেন? ভুল ধরার মতো কোনো কায়দা আছে? আমিও ওনাদের মতো জ্ঞানী মানুষের ডি শূন্য কই, তাহলে আমি জ্ঞানীরা যা বলে আমি যদি শূন্য কঙ্কানু ভাবে যদি উত্তর দিতে পারি, অথবা কথাটা গুছায় গাছায় বলতে পারি, তাইলে সমস্যাটা কি? তোমার সমস্যা কি? তোমার তো কোনো সমস্যা না, তুমি দলিল দেখে কইবা কো। এই দলিল তুমি যে ভাই দলিল দেখে কইতাছো, বোঝা যায় দলিল তুমি নিজে লেখছো। এটাও তো এই মানুষের লেখা, এটাও মানুষের লেখা। খালি কোরআনটা যেটা লেখছে এইটা আল্লাহ নিজে লেখছে। আর যত তাফসির বলো, এই হাদিস বলো, সব হইল মানুষের লেখা। এই মানুষের লেখাটি দেখিয়া এরপরে তুমি পড়ছো,
নিজের নিজের কানে শুনছো, শূন্য তুমি যদি নিজের কানে না শোনো, তুমি কি কইতাছো তোমারটা তুমি নিজে বুঝবা, নিজে বুঝতা না। এই কারণে আমি আমি যখন পড়ি না, আমি কি করি, জ্ঞানীদের সঙ্গ নেই, জ্ঞানীরা যা বলে হাদিস দলিল দিকিয়া তা পরে আমি শুনি, শূন্য বলাটা আমি যদি সঠিকভাবে যদি আমি উত্তর দিতে পারি, সঠিকভাবে যদি আমি বলতে পারি, এটা কি আমার অপরাধ? এটা কোনো সময় অপরাধ হইতে পারে না। এখন আগে জিজ্ঞাসা শরীয়তের কলেমা কি, শরীয়তের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মারিফতের কলেমা কি? জবাব দিলাম। এখন কইতাছে কয় মারিফতের নামাজ কি? এখন কয় মারিফতের নামাজ কি? শোনো, তোমার এখন একটা কথা জিজ্ঞাসা, তুমি যে নামাজ পড়ো, তুমি যে নামাজ পড়ো, নামাজের কথা উল্লেখ করতেছো, যেইলা নামাজ যার যার অর্ডারে অথবা যার উসিল্লায় এই 5 ওয়াক্ত নামাজ কোরআন নাজিল হইছে, 5 ওয়াক্ত নামাজ আসছে, নামাজ রোজা হজ যাকাত কলেমা আসছে, এইলারে কি তুমি দেখছো? আপনারা দেখছো? হ্যাঁ, তে এইলারে তো তুমি দেখছো না, শূন্য বিশ্বাসী। আর আমি দেখছি, তেনা বলি রাসূল রে দেখছি না, বন্দান নকার না, রাসূল রে আমি দেখছি না, আমি দেখছি যেটারে দেহনের এইটারই আমি দেখছি। কারণ আমি একজন গুরুবাদী মানুষ, আমি আমার গুরুকে মানি, আমি আমার গুরুকে শ্রদ্ধা করি। গুরু যে সময় যে নির্দেশনাটা দিব, এইটাই আমার জন্য নামাজ। এটাই আমার জন্য নামাজ। এখন তোমারটা তুমি গেলে বইতে হবে। আমি যারে দেখি না তার কথা আমি কই না, যারে দেখছি তার কথা আমি বলবো। কারণ লালন সাইজির গানে বলছে, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ফকির। লালন কয় না এ কথা, আল্লাহর কোরআনে কয়। এখন মুর্শিদরে দেখছি, মুর্শিদরে দেখতে দেখতে এই মুর্শিদের দয়ার কৃপায় আমার রাসূলকে আমি দেখবো, রাসূলকে দেখতে দেখতে এরপরে আমার রাসূলের কৃপায় আমার স্বয়ং স্রষ্টাকে আমি দেখবো। তুমি না দিকে নামাজ পড়ো গেলি কিয়া, তুমি না দিকে সেজদা দেও গেলা, তুমিও দেহ হিরাবার কয় কলেমার রং আমি কইতা, আমার কলেমার রং কোন লেগে গিয়া। তুমি যে শরীয়তের এই শরীয়তের আলেমরা পাঞ্জাবি পড়ে না ভাই, সকল পাঞ্জাবি পড়লেই তো বোঝা গেল যে এলা শরীয়তের একজন আলেম, টুপিটা দিলেই তো বোঝা গেল এলা শরীয়তের একজন আলেম, এই যে এই খেরকাটা দিলেই তো বোঝা গেল এলা শরীয়তের একজন আলেম। তে শরীয়ত মানে দেখানো, শরীয়ত মানে এটা দেখা যায়। তাইলে তুমি এই পাগড়ি পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, আর এই পাঞ্জাবি পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, পায়জামা পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, মাথায় টুপি দেয়া শরীয়ত দেখাইতে পারে। তাইলে তোমার কলেমার রংটা দেখাইতে গিয়া, কারণ কি এটা আমার কোন লাগে গিয়া? কও বাপের ঘরের বেটা হয়ে থাকলে কও। শোনো, এক পণ্ডিত, বুঝছো, এক পণ্ডিত এলা প্রতিদিন একটা করে শিখতই তো ফাতিলের মধ্যে। আর আগে তো কোনো গড়ি ক্যালেন্ডার এগুলি ছিল না, তখন প্রতিদিন একটা করে শিখতই তো, যেই তারিখ জিগাই তুই জয়টা শিখ হয়েছে ওই তারিখ কই দিত। তখন হঠাৎ করে এই পণ্ডিত গেছে এক জায়গায় বেড়াইতে, আল্লাহর রহমত, মানে যাইতে গায়ে একজন লোক আইছে, যাইতে গায়ে একজন লোক আইছে যে পণ্ডিত সাহেব বাড়িতে আছেন? কয় না তো বাড়িত নাই, তার ছেলে বাইর হইছে। কয় আব্বা তো বাড়িত নাই, কেন লেগে আইছেন? কয় ইসলাম তারিখটা জিগাইতাম। কয় আচ্ছা ঠিক আছে, তারিখটা আমি দেখতাছি, আব্বা তো আমার বুঝাই তুই গেছিল, আচ্ছা আমি দেখতাছি, একটু দাঁড়ান। হিন্দে আর একটা বিজাতে এই ফাতিল বইরিয়া শিখতে তুই গেছে, এইটা তোর বেটায় জানে জানে না, যে তো বেটা তো এই যে কয়ে তুই গেছে, ঠিক আছে দেখতেই বউ গন্যা দেহে শিখ, মানে শিখ অকেরে, মানে গনতে গনতে কোনো সীমা নাই, ফাতিলটা বড়া শিখ। তখন 3-4 মন শিখ ফালাই দিছে, ফালাইয়া দিয়া কই যদি বেশি হয়ে যায় 4 মন শিখ ফালাইয়া দিছে, ফালাইয়া দেওয়া পরে শিখ কোনছে, শিখ হয়েছে হইল 62টা।
গেছে। কয় কি গো তারিখ দেখছই? কয় হ্যাঁ দেখছি, আজকে মাসের 65 তারিখ। কয় বেড়া তারিখ হয় 31 তারিখ, এক মাস যায় 31 দিনে, কোনো মাস যায় 30 দিনে, কোনো মাস যায় 28 দিনে, কোনো মাস যায় 29 দিনে, 31-এর উপরে পর্যন্ত 32ও যায় না। তুই বেটা 65 তারিখ কইতে আনছস? কয় এই বেটা বেদব কথা কইস না, কই 3-4 মিনিট শিখ ফেলায় দিছি, আর নাইলে আরো বেশি লয়। নয়ন শেখ এই 65 তারিখ বুঝাইও না। কলেমার রং জিগাইছি, কাপড় চোর ভরিয়া শরীয়তের মোল্লা দাবি দিতারো, তাইলে কলেমার রংটা কইতারো না রে। অত মায় লাগে কে কও। যাই হোক, কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। আমি খালি সে যে যে পয়েন্টটি জিগাইছে খালি পয়েন্টের মানে শর্ট করে খালি জবাবটি খালি দিতাছি। কয় বড় পীর আব্দুল কাদের জিলানী উনি যে 18 সিফারা মুখস্থ করছে, কোরআন হইল 30 পারা, তাইলে বাহিটা কেন লেগে করলো না? শোনো, মা গুণে হইল জি আর গাই গুণে গি। আসল কথা যদি বলি তাইলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, আবু মোহাম্মদ পীরানে পীর দস্তগীর জিলানের জিলানী শেখ সৈয়দ মহিউদ্দিন, উনি যেই সময় মায়ের গর্ভে গেছে, এই সময় ওনার মাই 1 থেকে 18 পারা সিপারা 18 পারা কোরআন মুখস্থ করছে। এরপরে এই 18 পারার উপরে কিন্তু 18 সিপারার উপরে কিন্তু উনি যায় নাই, যে কারণে উনি ওনার মায়ের গর্ভে থেকে যতটুক শুনছে ঠিক ততটুকুই মুখস্থ করছে। এখন তুমি দলিল মিলাইবা, মিলাই দেহ আমার সামনে দেহ, যদি না হয় কান্ডি কাটিয়া এই নতুন যাইমগা। জীবনী মিলাইবা, মিলাই দেখো। কয় তারাবির নামাজটা কই পড়ছেন? তারাবির নামাজটা মা যেখানে পড়ছে বড় পীরও এইখানেই পড়ছে, মায়ে পড়ছে তার নির্দিষ্ট একটা জায়গায়, তার বাড়িতে একটা ঘরের মধ্যে বৈশা তারাবি পড়ছে। এই সময় মায়ে যে সময় তারাবি পড়ছে, এই সময় কি বড় পীর কি গর্ভে থেকে কি চলে গেছিল গা? গেছে না। তে বড় পীরও এই গর্ভে থেকেই তারাবি পড়ছে। এখন তুমি জীবনী দেখবা, দলিল দেখবা, এই কিতাব দেখবা, গেতে হবে। কয় প্রশ্ন করছে, কয় মাটির মালিককে, পানির মালিককে, নূরের মালিককে, এরপর আগুনের মালিককে, বাতাসের মালিককে। এখন শোনো, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এখন নূরের মালিক যদি আমরা বলতে যাই তাহলে নূরেতে হচ্ছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে আমার কথাটি জিগাইছে, কথাটি জবাব দিতে দেওয়া লাগতো না? হ্যাঁ যে 2 ঘন্টা সময় কথা কইছে, ওই সময় আপনারা কই আসলেন? কি গো ওন আমারে 10টা মিনিট সুযোগ দিতারুন না? এরম দরদি আপনারা কই আসলেন? গান শুনতেন, এখন গান শোনায় একাধারে 60টা গান না গাই আমি বইতাম না। কইছে নয়ন তো 2 ঘন্টা কথা কইছে না, আমি কথার পরবর্তীতে আমি খালি গানই গাইতে থাকি। কইছে এখন নূরেতে যদি আমরা বলতে যাই তাহলে নূরেতে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছে নূরের মালিক। এরপরে মাটিতে হচ্ছে মা ফাতেমা। এরপর পানির মালিক হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। এরপর আগুনের মালিক হযরত হাসান। এরপর বাতাসের মালিক ইমাম হুসাইন। শেষ হইছে? আরো কোনো কথা আছে? শেষ। বাংলাদেশ জন্য তো আমি এখন একটি উকিল মুন্সি সাহেবের গান করব, তারপরে আর একটা গানের অর্ডার আছে। এটা আমার নিজের গানই, কিন্তু নিজের গান গাইতে ইচ্ছুক না, বিপদ বললে গাই আর কি। আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে রবদাসী, রবদাসী তব রঙ্গা পায়।
আসলে আমার মানে অন্যান্য শিল্পীদের আমি গান শুনি, অথবা আমার সমবয়সী শিল্পী যারা আছে তাদেরও গান শুনি, আমার চাইতে বয়সে ছোট যারা তাদেরও আমি গান শুনি, এরপরে বড় বড় শিল্পীদেরও কিন্তু গান শুনি এবং ফলো করি। কিন্তু তাই বলে এমন না, কারণ আমি কাউকে এমনভাবে আমি ফলো করি না যেটা কপি রাইট ধরা পড়ে। আমার গায়কটা আবার একটু ভিন্ন, কারণ অন্যেরা যেভাবে গায় আমি এইভাবে গাই না। কারণ আমি চেষ্টা করি যে আল্লাহ তাআলা আমার নিজস্ব, আমার ভিতরে নিজস্ব গুণ যতটুক দিছে ততটুকু আমি প্রকাশ করার চেষ্টা করি। আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে, আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে, রবদাসী তব রাঙ্গা পায়ে। যে দুঃখ দিয়াছ কলিজায় রে, আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে, রবদাসী তব রাঙ্গা পায়ে। আমি রবদাসী তব রাঙ্গা পায়ে। রবদাসী তব রাঙ্গা পায়ে। আমি রবদাসী তব রাঙ্গা পায়ে। মিশরেতে নীলা গো যখন, মিশরেতে নীলা যখন তখন চিনিল জুলে রবদাসী তব রাঙ্গা পায়ে। আমি রবদাসী তব রাঙ্গা পায়ে।
বন্ধুরে মজনুলাইলের কারণে কানলো কত বনে মনে গো আরে ও বন্ধুরে ওরে তুমি লাইলা তুই জানে যাইবি লাইলা তুই জনে যাইবি লাইলা তুই জনে যাইবি লাইলার প্রাণ যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে আমায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমায় শত দুঃখ বুকে লইয়া তোমার উকিল যায় মরিয়া রে আরে ও বন্ধুরে শত দুঃখ বুকে লইয়া উকিল মুন্সি যায় মরিয়া গো আরে ও বন্ধুরে তুমি একদিন এসে যাইও দেখিয়া একদিন এসে যাইও দেখিয়া একদিন এসে যাও দেখিয়া যেদিন প্রাণ যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে আমায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায়